আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। আজকের একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎকার। এখন রাষ্ট্রপতি ৩ বাহিনীর সাথে কি আলোচনা করলেন তাদের এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা সেই বিষয়টি জানবো। বছরের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার ২১ নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বঙ্গভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে যে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্বের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসা করেন। সাক্ষাৎকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সহ তাদের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এই সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। এখন হয়তো বা অনেকে মনে করতে পারেন যে কেন রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর সাক্ষাৎ করলো। এরকম একটা কোশ্চেন সবার মনে জাগতে পারে যে এখানে কি আবার কোনো ষড়যন্ত্র অথবা শেখ হাসিনাকে ফেরানোর কোনো পদক্ষেপ তারা নিচ্ছে কিনা। তো এই ব্যাপারটা নিশ্চিত যে এখানে আমরা নিউজ পড়ে যতটুকু জানতে পারলাম যে এখানে তারা সৌজন্যমূলক সাক্ষাৎ করেছে এবং তাদের যে পরিবার আছে এই পরিবারের সদস্যবৃন্দদের তিনি আহ, শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের যে কর্মকাণ্ড আছে বৈষম্য বিরোধীর আন্দোলনের সময় থেকে শুরু করে আহ, বর্তমান সময় পর্যন্ত তারা যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটুকু চেষ্টা করতেছেন এবং যতটুকু তারা পেরেছেন ততটুকু করেছেন এই বিষয়টা নিয়ে তিনি তাদের প্রশংসা করেছেন এবং তাদেরকে আহ, এই বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তো আমরা জানি যে বর্তমান দেশের যে পরিস্থিতি এটা আমাদের দেশের সশস্ত্র বাহিনী সহ যারা আছে তারা সবাই এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, যদিও তারা পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছে না। বিভিন্ন জায়গায় যদিও বিভিন্ন আন্দোলন, বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারপরেও তারা যতটুকু সম্ভব তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই বিষয়টাই রাষ্ট্রপতি তাদেরকে আহ, সৌজন্যমূলক সাক্ষাতের মাধ্যমে আহ, আলোচনা করেছেন। তো এখানে শেখ হাসিনাকে আনা বা না আনা এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি, যেহেতু শেখ হাসিনা চাইলেও এখন দেশে আর আসতে পারবে না, এরকম কোনো পরিস্থিতি এখনো দেশে ক্রিয়েট হয়নি। কাজেই সেই জন্যই তারা এইসব বিষয়ে কোনো কথাবার্তা বলেনি এবং আশা করি এইসব বিষয়ে কোনো কথাবার্তা হবেও না। তো অনেকে হয়তোবা এই নিউজের হেডিং দেখে ভুল বুঝতে পারেন যে কেন রাষ্ট্রপতির সঙ্গে সোজা ৩ বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎকার হলো। এ বিষয়ে ক্লিয়ার যে সেখানে তারা দেশের পরিস্থিতি আরো কিভাবে স্বাভাবিক করা যায়, দেশকে কিভাবে আরো শান্ত রাখা যায়, হ্যাঁ, এই বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছে। তো এই বিষয়টা নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই বা বিভ্রান্তি হওয়া যাবে না এবং অনলাইনে এরকম গুজবও ছড়ানো যাবে না। তো এখনকার জন্য এই পর্যন্ত, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।